তো গাইস আবারও মেলা দিন পরে এসি একাডেমি তাইলাম ফুলুং। ओह शिट यार। हम्म इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। তো যাই হোক প্রবলেমটা হ্যাঁ আমি খুইলা কইতেছি। তো জান্নাত ভাই সুইফট ডিজাইনে যাবেন হয়েছি গুয়াহাটি। তো গুয়াহাটি যাওয়ার পথে কিবা একটা বিচ্যুতি ঘটে গেল গা। পরে যাই হোক যাই হইছে লইসালি পরে জান্নাত ভাই কারে যেন একটা ফোন করলো। हेलो। हेलो। हाँ मालिक। हाँ। अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। आप भी ठीक करके देता हूँ। हाँ ठीक। তারপরে যদিও গাড়ির অবস্থা দেখে মন নষ্ট হয়ে গেছে কিন্তু এসে ক্রিকেট একাডেমিতে আহার পরে মন ডানের ভালো না হয়ে থাকায় আর পারেনি। তো এত মজার জায়গা কি কমু। তো যাই হোক বাইরে আমি বেশি টাইম খারে না থাকে গেটম্যানের নগে একটু আলোচনা করে ভিতরে পড়লাম। তার মানে যারা তারা যে সময় ঢুকপার দেয় না, কিন্তু আমরা তো গার্জেন আমাকে আবার পরিচয় দিলেই ঢুকপার দেয়। তো যাই হোক ভিতরে আহার পরে মনে হলো এটা তো আসলে জায়গা না, এটা একটা স্বর্গ। তো গাইস আবারও মেলা দিন পরে এসি একাডেমি তাইলাম ফুলুং নর্থ গুয়াহাটি বাসিন্দা দেখা করার। তো যেন খেলা চলতেছে দেখে মনে হয় ব্যাকে এক একটা ওয়াশম্যান নাগাল, কিন্তু আসলে ওয়াশিম খেলাইতেছে না যেহেতু আর বন্ধ হয়ে পড়ছে। তো তুই বাইতে যাবো। তো এই একাডেমিটা 2025 সনের 25 আগস্ট তারিখে আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই উদ্বোধন করে। তো আমি সেদিনও গেছিলাম, সেদিনকার একটা স্পেশাল ব্লগ আসাল। তো যারা যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা দেখুন নাই ভিডিওর কমেন্ট বক্সে আছে যাই দেখে আহুন। তো এটা বানাইছে অ্যাকচুয়ালি যারা যারা আসামের ধরেন ইয়ং ক্রিকেটার্স আছে তাকে সুবিধার জন্য বানানো হয়েছে। তো সেই জন্য এটা একটা খালি ক্রিকেট একাডেমি নেয়। এটার ভিতরে ধরুন আনের জিম আছে, তারপরে লেখাপড়ার লগে জড়িত আরো তো বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে। তারপরে ধরুন আনে প্র্যাকটিস করার জন্য 10টা নেট আছে একসাথে, মানে বিভিন্ন ধরনের প্ল্যান একসাথে প্র্যাকটিস করা। আর বর্তমান আসামে চর্চার শীর্ষস্থানে থাকা একটা ভাইরাল টপিক হলো কুমার ভাস্কর বর্মা সেতু, যার দৈর্ঘ্য প্রায় 1.24 কিলোমিটার আর যা বানাইতে খরচ পড়ছে 3000 কোটির উপরে। তো এটা হলো আসাম সরকারের একটা বহুত বড় প্রকল্প। আর এই দলংটা ওপেনিং করে ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সনের 14 ফেব্রুয়ারি তারিখে। তো এনে যাওয়ার জন্য খুব একটা শখ আসাল, খুব একটা ইচ্ছা আসাল এই দলংটা দেখার জন্য। তো যাই হোক ভূগোলে থেকে দেখে খুবই একটা মজা লাগলো। মনে হইলো না জানি কোন একটা ফরেন দেশে বা ফরেন কান্ট্রিতে মানে ভিউ দেখে হেমন একটা ফিল আইলো। তার মানে ধরুন এই যে আমরা যে ছোটকালে আগে পোস্টারের মধ্যে দেখছি দলংয়ের মধ্যে পুরো রশি টানিনে, তো এটা আজকে ভূগোলে থেকে দেখলাম আর কি। তো আমার ব্যক্তিগতভাবে এই প্রকল্পটা আসাম সরকারের খুবই ভালো লাগছে দেখতে। এতটা মজার ভিউ মানে ভূগোলে না গেলে বুঝবেন না। তো দেখতা শুনি তো ভিডিওর মধ্যে আমি যেতানি পারছি ক্যাপচার করার জন্য ট্রাই করছি। আর এই ভিউটা দূরে থেকে দেখলে বেশি ভালো লাগে। পাহাড় বা যে কোনো একটা দলং ওভার ব্রিজ হোক বিল্ডিং হোক এই ধরনের বস্তু কিনা আনেরা দূরে থেকে দেখলে কিন্তু বেশি মজা পায়। তো যাই হোক গুয়াহাটি ঝটফট করে কাম শেষ দিয়ে আবার বাড়ি হয়ে গেতাছি গিয়া, কিন্তু রাস্তার পারে যে বিল্ডিং বা যে রাস্তার পারে যে আর্ট করছে এই পরিবেশ গুনে এই ছবি গুনে দেখার পরে আমার মনটা একদম মানে মুগ্ধ হয়ে গেছে গা। তো যাই হোক আমরা সন্ধ্যা সুমকার ভিউটা একটু কানে দেখাই দেখুন কি মজা লাগে। মানে আমরা যে ছোটকাল লাগে প্রাকৃতিক দৃশ্য আঁকাইছি, পাহাড়ের উপর দিয়ে বেলা দেখা যায় বা নদী মদি দেখা যায়, তল দিয়ে একটু একটু নাও চলতেছে। তো সে মনে করতেছে না জানি একটা প্রাকৃতিক দৃশ্য আমার সামনে ভাসতেছে, না জানি কেরা আঁকিয়ে থুয়ে দিছে। এই প্রাকৃতিক আবহাওয়া আর ব্রহ্মপুত্র ঠান্ডা যেটা বাতাস, ওই বাতাসটা উপভোগ করার জন্য আমি অঢর খিড়কি দিয়ে মাথা বাই করে দিলাম একটু মজা নেওয়ার জন্য। তো ভিউটি উপভোগ করে আয় বললাম আবার এসি একাডেমিতে। মানে ওয়াশিমরে যদিও বাইতে আনবার যায় তারপরে ধরুন অনেকার অর্ডার লাগবে, সরকারের বস্তু না, এনের বহুত সিরিয়াস কেস। তো তারপরে অ্যাপ্লিকেশন দিয়ে সহিটই করে ওরে নিয়ে বাড়ি মেয়ে পড়লাম। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট কোন ব্লগে। লাইক কমেন্ট করতে ভুলুন না জানি, একদম কমেন্ট গাতা গাতা করে হেলাইবেন, শেয়ার করবেন, ফলো করবেন। তো আমরা তাহলে বাড়ি হয়ে যাই গিয়া হেতুরে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ফলো করতে ভুলুন না জানি, ঠিক আছে।